ডিয়ার ভিউয়ার্স, ইউ আর অল ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশন। তোমাদের সবাইকে ইংলিশন চ্যানেলে স্বাগত জানাই। এখন আলোচনা করব সরোজিনী নাইডুর লেখা ব্যাঙ্গল সেলার্স কবিতাটি। এটি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে। তবে এটি শুরু করার আগে যারা চ্যানেলটিতে নতুন এসছো তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আলোচ্য কবিতাটির শিরোনাম বা টাইটেল ব্যাঙ্গল সেলার্স। ব্যাঙ্গল কথাটির বাংলা অর্থ চুড়ি। সেলার্স কথাটি এসেছে সেলার থেকে। সেলার শব্দের বাংলা অর্থ হলো বিক্রেতা। এখানে সেলার শব্দটির সঙ্গে এস যোগ করে সেলার্স করা হয়েছে, বহুবচন করা হয়েছে, অর্থাৎ এখানে একাধিক বিক্রেতার কথা বলা হচ্ছে, একাধিক চুড়ি বিক্রেতার কথা বলা হচ্ছে। কবিতাটির কবি হলেন সরোজিনী নাইডু এবং কবিতাটি দেখো কীভাবে শুরু করা হচ্ছে। ব্যাঙ্গল সেলার্স আর উই, এখানে বোঝার সুবিধার জন্য এভাবে পড়বে, উই আর ব্যাঙ্গল সেলার্স, আমরা হলাম চুড়ি বিক্রেতারা, হু বেয়ার, যারা বহন করি, আওয়ার সাইনিং লোডস, আমাদের চকচকে ভারগুলো। আসলে সাইনিং লোডস বলতে বোঝানো হচ্ছে লোডস অফ শাইনিং ব্যাঙ্গলস, অর্থাৎ চকচকে চুড়িগুলোর ভার, টু দ্য টেম্পল ফেয়ার, মন্দিরের মেলাতে, মন্দিরকে কেন্দ্র করে যে মেলা অনুষ্ঠিত হয় বা আয়োজিত হয় সেই মেলায়। এবং তারপরে বলা হচ্ছে হু উইল বাই, কারা কিনবে বা কে কিনবে। আসলে এই কথাগুলো চুড়ি বিক্রেতাদের মধ্যে থেকে একজন বলছে তাদের চুড়িগুলি বিক্রি করার জন্য। হু উইল বাই, কারা কিনবে, দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, কে কিনবে বা কারা কিনবে, দিস, এই ডেলিকেট সুন্দর, এই অপরূপ সুন্দর, ব্রাইট হচ্ছে উজ্জ্বল, রেনবো টিন্টেড মানে হচ্ছে রেনবো কালার্ড, রামধনুর রঙে রঞ্জিত বা রাঙা, সার্কেলস অফ লাইট, আলোর বৃত্তগুলো, আলোর বলয়গুলো। এখানে সার্কেলস অফ লাইট বলতে বোঝানো হচ্ছে ব্যাঙ্গেলস, ওই চুড়িগুলো। কে কিনবে এই সুন্দর উজ্জ্বল রামধনুর রঙে রঞ্জিত চুড়িগুলো। তারপর বলা হচ্ছে লাস্টারাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইফস, লাস্টারাস উজ্জ্বল, টোকেন্স বলতে বোঝানো হচ্ছে নিদর্শন বা চিহ্ন, সাইন্স বা সিম্বলস, অফ রেডিয়েন্ট লাইফস, রেডিয়েন্ট হচ্ছে দ্যুতিময় বা প্রভাময়, যেখান থেকে আলো ঠিকরে বেরিয়ে আসছে। রেডিয়েন্ট লাইফস বলতে দ্যুতিময় বা প্রভাময় জীবন, কিন্তু এখানে বোঝাতে চাওয়া হচ্ছে বা বলতে চাওয়া হচ্ছে রেডিয়েন্ট লাইফস বলতে হ্যাপি লাইফস, আনন্দময় জীবন, আনন্দপূর্ণ জীবন বা খুশি জীবনের কথা বলা হচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে যে আনন্দময় জীবনের উজ্জ্বল নিদর্শন বা উজ্জ্বল চিহ্ন কোনগুলোকে, ব্যাঙ্গেলসগুলোকে, ব্যাঙ্গেলসগুলোকে বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, তাহলে কারা কিনবে এগুলো, কাদের জন্য, ফর হ্যাপি ডটার্স, সুখী কন্যাদের জন্য, অ্যান্ড হ্যাপি ওয়াইফস, এবং সুখী স্ত্রীর জন্য। আসলে চুড়ি বিক্রেতাগুলো সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছে হাঁকিয়ে হাঁকিয়ে, সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে বলছে যে যারা তাদের সুখী কন্যাদের জন্য এবং সুখী স্ত্রীর জন্য এই চুড়িগুলো কিনবে। তারপর বলা হচ্ছে কি, সাম আর মিট ফর এ মেডিনস রিস্ট, সাম আর মিট বলতে বোঝানো হচ্ছে সাম ব্যাঙ্গেলস আর মিট, সাম ব্যাঙ্গেলস কিছু চুড়ি, আর মিট হচ্ছে সুটেবল, প্রপার, অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে কিছু চুড়ি উপযুক্ত বা মানানসই ফর এ মেডেন্স রিস্ট, মেডেন মানে হচ্ছে গার্ল, ইয়াং আনম্যারিড গার্ল, অবিবাহিতা মেয়ে, তাহলে কিছু চুড়ি মানানসই মেয়ের জন্য, অবিবাহিতা মেয়েদের জন্য, মেডেন্স রিস্ট তাদের হাতের জন্য, তাদের হাতে বেশ মানানসই হবে। কেমন চুড়িগুলো, তাদের রঙগুলো কেমন, তারপরে বলা আছে সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, সিলভার রূপলি, অ্যান্ড ব্লু হচ্ছে নীল, অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, কার মতো, কিসের মতো, মাউন্টেন হচ্ছে পর্বত, মিস্ট হচ্ছে কুয়াশা, পর্বতের ওপর যে কুয়াশা পড়ে, কুয়াশার আস্তরণ পড়ে, কুয়াশার চাদর পড়ে, সেই রকম। তাহলে পর্বতের কুয়াশার মতো রূপলি এবং নীল। তারপর বলা হচ্ছে আবার সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম অন দ্য ট্রাঙ্কুয়াল ব্রাউ অফ এ উডল্যান্ড স্ট্রিম। তারপর আবার কেমন চুড়ির কথা বলা হচ্ছে যেগুলো ওই মেয়েদের হাতে সুন্দর মানাবে, সাম আর ফ্লাস্ট, কিছু চুড়ি, ফ্লাস্ট বলতে হচ্ছে উজ্জ্বল রঙে দীপ্ত বা রঙিন, লাইক দ্য বার্ডস ফুলের কুড়ির মতো, তাহলে কিছু চুড়ি ফুলের কুড়ির মতো উজ্জ্বল, উজ্জ্বল রঙে দীপ্ত, দ্য ড্রিম, যেগুলো স্বপ্ন দেখে। এখানে কার বা কাদের স্বপ্ন দেখার কথা বলা হচ্ছে, ওই কুড়িগুলির স্বপ্ন দেখার কথা বলা হচ্ছে। আসলে চুড়িগুলোর রং এখানে বলতে যে করে এখানে কুড়ির কথা উত্থাপন করা হয়েছে, এবং সেই কুড়িগুলোকে কী করা হচ্ছে, পার্সনিফাই করা হচ্ছে, তাদের ওপর ব্যক্তিসত্তা আরোপ করা হয়েছে, তাদের ওপর মনুষ্য গুণ আরোপ করা হচ্ছে, যেগুলো স্বপ্ন দেখে অন দ্য ট্রাঙ্কুয়াল ব্রাউ, কোথায় স্বপ্ন দেখে,
ট্র্যাঙ্কুয়াল হচ্ছে শান্ত বা স্থির বা প্রশান্ত, ব্রাউ হচ্ছে প্রান্তদেশ বা কিনারা কোথাকার, প্রশান্ত বা শান্ত কিনারায়, অফ এ উডল্যান্ড হচ্ছে বনভূমি, আর স্ট্রিম হচ্ছে ছোট নদী। তাহলে বনভূমির মধ্য দিয়ে যে ভেতর দিয়ে যে ছোট্ট নদী বয়ে চলেছে, তার যে প্রান্তদেশ, তার যে কিনারা, তার কিনারায় অবস্থিত ফুলের গাছগুলিতে যে কুড়িগুলি ফোটে, সেই কুড়িগুলি যে উজ্জ্বল আকার বা রূপ ধারণ করে, রং ধারণ করে, সেই রকম রঙের চুড়িগুলি কি হচ্ছে ওই তরুণীর হাতে, মেয়ের হাতে খুব সুন্দর মানানসই হবে, সেই রকম চুড়ি তাদের কাছে রয়েছে, সেই চুড়ি বিক্রেতার কাছে রয়েছে। তারপর কি বলা হচ্ছে, সামার অ্যাগ্লো, দ্যাট মিন্স সামার গ্লোয়িং, কিছু চুড়ি চকচক করছে, উইথ আ ব্লুম, ফুলের মতো বা ফুলের সঙ্গে বলা যেতে পারে। কোন ফুলের সঙ্গে, দ্যাট ক্লিভস, যেটা ক্লিভ হচ্ছে আটকে থাকে, সেঁটে থাকে, দৃঢ়ভাবে আটকে থাকে, টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। টু দ্য লিম্পিড গ্লোরি বলতে বোঝানো হচ্ছে, লিম্পিড কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে পরিষ্কার বা সুনির্মল বা স্বচ্ছ, গ্লোরি হচ্ছে বাহার বা শোভা বা সৌন্দর্য। তাহলে লিম্পিড গ্লোরি কি বলবো, সুনির্মল শোভা বা সৌন্দর্য, অফ নিউবর্ন লিভস হচ্ছে নতুন গজানো পাতা, নবপল্লব। তাহলে কিছু চুড়ি চকচক করে, উইথ দ্য ব্লুম, ফুলের মতো, দ্যাট ক্লিভস, যেটা দৃঢ়ভাবে আটকে থাকে, টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস, কার সঙ্গে, ওই নতুন গজানো পাতার সঙ্গে, সদ্য গজানো পাতার সঙ্গে, যেগুলো কি করে সুনির্মল শোভা দান করে, ঠিক সেই রকম রঙের। তারপর বলা হচ্ছে, সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, কিছু চুড়ি কার মতো আবার বলা হচ্ছে এখানে, লাইক ফিল্ডস মানে হচ্ছে ক্ষেত বা মাঠ, অফ সানলিট সূর্য আলোকিত, কর্ন হচ্ছে শস্য। আসলে ফিল্ডস অফ সানলিট কর্ন বলতে আবার বোঝানো হচ্ছে সানলিট ফিল্ডস অফ কর্ন, অর্থাৎ সূর্যালোকিত শস্যের ক্ষেত, ক্ষেতটা হচ্ছে সূর্যালোকিত। তাহলে কিছু চুড়ি হচ্ছে সূর্যালোকিত শস্য ক্ষেতের মতো, অর্থাৎ শস্য ক্ষেতের ওপর সূর্যের আলো পড়লে যেমন রং বা রূপ ধারণ করে, ঠিক সেই রকম রঙের চুড়ি হচ্ছে কিছু চুড়ি। এবং সেই চুড়িগুলি কাদের জন্যে মানানসই বা উপযুক্ত, আগের স্ট্যান্ডারটিতে যেমন বলা হলো যে চুড়িগুলোর কথা, যে রঙের চুড়িগুলোর কথা, সেগুলো হচ্ছে যে অবিবাহিতা মেয়েদের জন্য মানানসই ছিল। এখানে বলা হচ্ছে মিট ফর ব্রাইড অন আর ব্রাইডাল মর্ন, মিট উপযুক্ত বা মানানসই ফর ব্রাইড, কনের জন্য। কনে বলতে কাকে বোঝানো হচ্ছে, কনে বলতে বোঝানো হয় যে ওমেন অন হার ওয়েডিং ডে, বিয়ের দিনে মেয়েকে বা মহিলাকে বলা হয় ব্রাইড, কনে। অন আর ব্রাইডাল মর্ন, কোন সময়ে, ব্রাইডাল মর্ন বলতে বোঝানো হচ্ছে ব্রাইডাল মর্নিং, বিয়ের দিন সকালবেলাটাকে বলা হচ্ছে ব্রাইডাল মর্ন। তাহলে সেদিন বিয়ের দিন সকালবেলায় কনের জন্য মানানসই হচ্ছে সেই চুড়িগুলো, যেই চুড়িগুলো এখানে বলা হচ্ছে। তারপর আবার বলা হচ্ছে সাম, দ্যাট মিন্স সাম ব্যাঙ্গলস, কিছু চুড়ি, লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, কিছু চুড়িগুলো আর কেমন হচ্ছে, লাইক দ্য ফ্লেম, শিখার মতো, এখানে শিখা বলতে অগ্নিশিখার কথা বলা হচ্ছে, অফ আর ম্যারেজ ফায়ার, কিসের মতো, সামার লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, ফ্লেম হচ্ছে শিখা, এক্ষুনি বললাম, অফ আর ম্যারেজ ফায়ার, ম্যারেজ হচ্ছে যে বিবাহ, ফায়ার হচ্ছে আগুন, বিয়ের আগুন, বিয়ের যে হবন কুণ্ড বা অগ্নিকুণ্ডের কথা বলা হচ্ছে, সেই অগ্নিকুণ্ডের আগুনের মতো উজ্জ্বল শিখাযুক্ত যেমন রঙটা হয়, ঠিক সেই রকম রঙের। আর রিচ হচ্ছে সমৃদ্ধ বা উৎকৃষ্ট বা জমকালো বলা যেতে পারে। এখানে বলা যেতে পারে মধুর, গম্ভীর বা চোখ জুড়ানো, যেই রঙটা আমাদের দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়। রিচ উইথ দ্য হিউ অফ হার্টস ডিজায়ার, হিউ হচ্ছে রং বা বর্ণ, যেটাকে ইংরেজিতে আমরা বলি কালার বা টিন্ট, উইথ দ্য হিউ অফ হার্টস ডিজায়ার, তার মনের ইচ্ছার রঙে, তার মনের ইচ্ছার যে রং, সেই রঙে সমৃদ্ধ, সেই রঙে উৎকৃষ্ট বা মধুর গম্ভীর বলা যেতে পারে। টিঙ্কলিং, লুমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, টিঙ্কলিং হচ্ছে যে চুড়ির যে হাতের চুড়ির যে রিনিঝিনি আওয়াজটাকে, সেটাকে বলা হয় টিঙ্কল, টিঙ্কল কথাটার সঙ্গে আইনজি করে করা হচ্ছে টিঙ্কলিং, অর্থাৎ রিনিঝিনি আওয়াজযুক্ত, শব্দযুক্ত যেই চুড়িগুলো রিনিঝিনি আওয়াজটা সৃষ্টি করে, আওয়াজ সৃষ্টিকারী। লুমিনাস হচ্ছে উজ্জ্বল, টেন্ডার হচ্ছে আমরা বলতে পারি মসৃণ বা চিকন, অ্যান্ড ক্লিয়ার এবং হচ্ছে যে পরিষ্কার বা স্বচ্ছ, একটু আগের স্ট্যান্ডার্ডে যেটা বলা হলো লিম্পিড, লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, কার মতো, লাইক হার ব্রাইডাল লাফটার, কনের তার বিয়ের কান্নার মতো এবং হাসির মতো, লাফটার হচ্ছে হাসি আর টিয়ার হচ্ছে কান্না, এখানে হাসি এবং কান্নার কথা বলা হয়েছে। কনে বিয়ের কনে যেমন হচ্ছে যে হাসে, তার কারণ সে কী করছে, বিবাহর দ্বারা
তার নতুন জীবন শুরু করতে চলেছে তার জন্য সে আনন্দিত হয় এবং সে হাসে, এবং অপরপক্ষে সে কী করছে, তার সে বাবা মাকে ছেড়ে, তার পরিবারকে ছেড়ে সে স্বামীর ঘরে স্বামীর সঙ্গে রওনা হচ্ছে, তার জন্য তার দুঃখ হয় এবং সে কান্নাকাটিও করে। তো এখানে একটা কনের জন্য মানানসই কেমন চুড়ি হবে সেই চুড়িগুলোর কথা এখানে বলা হচ্ছে স্ট্যাঞ্জাটিতে। তারপর বলা হচ্ছে পরের স্ট্যাঞ্জাটায়, সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে। এখানে কেমন রঙের চুড়ির কথা বলা হচ্ছে? সাম আর পার্পল, কিছু চুড়ি হয় নীলাভ লাল রঙের, অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে। ফ্লেক্ট কথাটার অর্থ হচ্ছে কি, ডোরা বা ফুটকি দিয়ে চিহ্নিত করা বা চিত্র বিচিত্র করা। তাহলে সামার গোল্ড ফ্লেক্ট গ্রে বলতে বলা হচ্ছে যে কিছু চুড়ি হচ্ছে ধূসর। কেমন ধূসর? না সোনালি রঙের ডোরা কাটা থাকা ধূসর বর্ণের। তাহলে কিছু চুড়ি হচ্ছে নীলাভ লাল রঙের এবং কিছু চুড়ি হচ্ছে ধূসর বর্ণের, যার ওপর সোনালি ফুটকি রয়েছে, ফুটকি দিয়ে চিত্র বিচিত্র করা আছে বা সোনালি ডোরা কাটা দাগ দেওয়া আছে, ঠিক সেই রকম চুড়িগুলো। সেই চুড়িগুলি কাদের পক্ষে মানানসই হবে? ফর, কেননা সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে। এখানে কাদের কথা বলা হচ্ছে? ফর সি, কেননা ফর হচ্ছে এখানে কারণ বা কেননা বলা যেতে পারে। সে বলতে কে? হু হ্যাজ জার্নিড, যে যাত্রা করেছে, থ্রু লাইফ তার জীবনে, মিডওয়ে মাঝপথ পর্যন্ত। তাহলে সে তার জীবনে মধ্যপথ পর্যন্ত যাত্রা করেছে। তাহলে জীবন একটা যাত্রা, সেই জীবনযাত্রায় সে মাঝপথ পেরিয়ে এসেছে। অর্থাৎ এখানে সেই মহিলাটিকে বোঝানো হচ্ছে যে তার জীবনযাত্রায় মধ্যপথ অতিক্রম করেছে। অর্থাৎ এখানে এক মধ্যবয়সী বয়সী মহিলার কথা বলা হচ্ছে, মিডল এজেড ওমেনের কথা বলা হচ্ছে। তাহলে তার জন্য মানানসই হবে ওই নীলাভ লাল রঙের চুড়ি এবং ওই ধূসর বর্ণের চুড়ি, যার ওপর কী রয়েছে? সোনালি ডোরা কাটা দাগ বা ফুটকি দাগ দেওয়া রয়েছে। হুজ হ্যান্ডস চেরিস্ট, যার হাতগুলো, চেরিশ মানে হচ্ছে লালন পালন করা বা প্রতিপালন করা বা আগলে রাখা, যার হাতগুলো আগলে রেখেছিল এতগুলো দিন ধরে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার ভালোবাসা কী করেছে? ব্লেসড কথা আসছে ব্লেস থেকে। ব্লেসের পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্লেসড। ব্লেস মানে কি? আশীর্বাদ করা বা সুখ, সাফল্য, মঙ্গল, সমৃদ্ধি ইত্যাদি কামনা করা। তাহলে যার ভালোবাসা আশীর্বাদ করেছে, সুখ, সাফল্য, মঙ্গল, সমৃদ্ধি ইত্যাদি কামনা করেছে। অ্যান্ড ক্রেডল মানে হচ্ছে দোল খাওয়ানো বা বলা যেতে পারে শুইয়ে রাখা। ক্রেডলড ফেয়ার সন, ফেয়ার মানে হচ্ছে পরিষ্কার বা ফর্সা, সন বলতে এখানে পুত্র সন্তানকে বোঝানো হয়েছে। তাহলে ক্রেডল শুইয়ে রেখেছে এতগুলো দিন ধরে ফেয়ার সনস, সুন্দর বা পরিষ্কার পুত্রদের অন আর ফেথফুল ব্রেস্ট, তার বিশ্বস্ত বুকের ওপর। অ্যান্ড সার্ভস, এবং সেবা করে গেছে, হার হাউস হোল্ড, তার পরিবারের সমস্ত লোকেদের, ইন ফ্রুটফুল প্রাইড। ফ্রুটফুল বলতে বোঝানো হচ্ছে ফলপ্রসূ বা উর্বর বা সফল। প্রাইড হচ্ছে গর্ব বা অহংকার বা আত্মতৃপ্তি বা আত্মাভিমান। এখানে ফ্রুটফুল প্রাইড বলতে বোঝানো হচ্ছে সাকসেসফুল স্যাটিসফ্যাকশন, বা বাংলায় বলা যেতে পারে সফল আত্মতৃপ্তি। তাহলে সফল আত্মতৃপ্তি সহকারে, তৃপ্তি সহকারে সে কী করেছে? তার পরিবারের সমস্ত লোকেদের, মানুষদের সে এতদিন ধরে সেবা করে এসেছে। অ্যান্ড ওয়ারশিপস, এবং সে কী করে? আরাধনা করে বা উপাসনা করে, বন্দনা করে, পূজা অর্চনা করে দ্য গডস, ভগবানের। অ্যাট হার হাজব্যান্ডস সাইড, তার স্বামীর পাশে।